হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকে। একদম ভোরে উঠে আজকে কিন্তু সবাই উঠে গেছে। নাস্তা সেরে ফেললাম আমরা অনেক ভোরে। এরপরে আমি কিছু কাপড় ধোয়ার ছিল, এগুলো ধুয়ে বাইরে রোদে শুকাতে দিতে আসছি। তো গ্রামে একটা জিনিস কিন্তু খুবই সুবিধা, যেটা হচ্ছে কাপড় শুকাতে অনেক ভালো লাগে, বাইরে দড়ি টাঙানো থাকে আমাদের, যেটা আমাদের শহরে কিন্তু সেরকম সুবিধার না। হয়তো একটা ব্যালকনি থাকে বা দুইটা ব্যালকনি, তো ব্যালকনিতে কাপড় দিয়ে কিন্তু আমি সুবিধা পাই না, তো ছাদে যেতে হয়। তো ছাদে কাপড় দিতে গেলে আসলে এটা আমার অনেক প্যারা লাগে, যে তিনতলা চারতলা বেয়ে কিন্তু উপরে যেতে হয়। তো কালকে রাত্রে কিন্তু ভেবে রাখছিলাম আজকে কচু শাক করব। তো যে বাবা সেই কাজ। তো বাচ্চা টাচ্চা নিয়ে আমরা সবাই বাগানে গেলাম, দেখলাম অনেক কচি কচি পাতা, একদম ইচ্ছে করতেছে সবগুলা কেটে ফেলি। তো কিছু পাতা আসলে নিলাম। এই দেখেন তাইবা কি করতেছে, অনেক বলে বলে একটা পাতা নিছে, আমি দিচ্ছিলাম না, যে হাত চুলকাবে। তো ওখানে আমি ওকে পাতাটা দিয়ে আমি চারদিকে দেখতেছি। তো সব জায়গায় কিন্তু এরকম কচি কচি পাতা, ইচ্ছে করতেছে কিন্তু সবগুলাই কেটে নিই। তো আমি মোটামুটি কিছুটা নিয়ে, গরম লাগতেছে কিন্তু অনেক গরম পড়তেছে বাইরে যেহেতু, তো আমি যেগুলা তোলার কথা সেগুলো কিন্তু তুলে বাসায় চলে যাব। তো যাওয়ার আগে আমার মেয়ে বলতেছে আম্মু কচু শাক, তখন ছোটোবেলায় কিন্তু আমার সোহা কচু শাককে কিন্তু খাওয়াই দিতে দিলে কিন্তু ও মনে করতো ওগুলো মেহেদি, তো হাতে দেওয়ার জন্য বলতো। তো এগুলো বলে হাসতেছি আমরা। তো কচু শাকে আসলে অনেক আয়রন, আমরা সবাই জানি। মাসে হলো 2 মাসে হলো একবার হলেও খাওয়ার চেষ্টা করি আমি, আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। তো এটা হচ্ছে আমার ছোট জায়ের ঘর, ছোট দেবরের। এটা হচ্ছে ওর ছেলে, আমাদের 3 জায়ের মিলে একটা ছেলে। সবাই ওর জন্য দোয়া করবেন। তো এখানে আমার কিছু মাছ আসছে প্রজেক্ট থেকে আমাদের, চিংড়ি আর কিছু ছোট মাছ, যেখানে অনেক ধরনের মাছ আছে, এগুলো ছোট, আমি অত নাম জানি না প্রজেক্টের মাছের। তো আমি কিছু রান্না করার জন্য দেখতেছি কয়েকটা এখান থেকে নেওয়ার জন্য, আর কিছু আমার যে পাশে দুটা যা আছে ওদের দিয়ে দেব। এগুলো যেহেতু ছোট মাছ, ফ্রিজে রাখলেও কিন্তু স্বাদটা ভালো পাবো না, সেজন্য আমি বললাম যে সবাইকে একটু একটু দিয়ে দিলে শেষ হয়ে যাবে। তা আমি কিছু এখান থেকে রান্না করার জন্য নিয়েছিলাম, আর চিংড়ি আলাদা করে রান্না করার চিন্তা করছিলাম। আবার আপনাদের ভাইয়া বলছে যে চিংড়ি আলাদা করে রান্না করলে ওগুলো ভালো লাগবে না, তো বাচ্চারা যেহেতু চিংড়ি খেতে পারবে আমরা ওগুলা খাবো। একসাথে রান্না করার জন্য আমি এখানে কেটে কুটে বেছে নিলাম। এদিকে কিন্তু আমি কচু শাকগুলো সিদ্ধ করতে দিয়ে দিছি, কেটে কুটে এখানে সিদ্ধ হয়ে গেছে দেখতেছেন। এরপরে আমি ওগুলা গুটে নেব। তো গুটে নেওয়ার পরে এখানে ধনিয়া জিরা তাওয়াতে কিন্তু ভেজে নিচ্ছি। তো কচু শাকে কিন্তু ভাজা ধনিয়ার গুঁড়াটার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এগুলা ভেজে কচু শাকের জন্য চুলায় তেল দিয়ে এখানে গরম মশলা দিলাম, কিছুটা রসুন কুচি করে দিয়েছি। তো আদাটা দিলাম না, আদা আসলে আমি সব কিছু আদা বাটা ছিল, কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, দেওয়ার কারণে কিন্তু আর বের করি না, অল্প কিছু আদা, ওটার জন্য আর আনি নাই ফ্রিজ থেকে। তো এখানে আমি রসুন কুচি, কাঁচামরিচ, কিছুটা গোটা মশলা, পেঁয়াজ সব কিছু কিন্তু ভেজে নিচ্ছি একটু নরম হওয়া পর্যন্ত। তো এখানে শুকনো মরিচ দিলেও কিন্তু ভালো লাগে, তো আমি যেহেতু এখানে গ্রামে গেছি, এখানে শুকনো মরিচ আমার হাতে ছিল না। তো আমি এগুলো নাড়াচাড়া করতে করতে আমার এদিকে কিন্তু ছোটো মাছ দিয়ে যে চিংড়ি ওগুলো জোল করেও কিন্তু রান্নাটাও কিন্তু কমপ্লিট। আমি এখানে কচু শাক দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি, কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। শুধু অল্প হয়ে গেছে, এই কারণে মনটা খারাপ ছিল। আমি মনে করছিলাম অনেকগুলা হবে হবে হয়তো কিছু খাবো আর কিছু বাসা নিয়ে আসতে পারবো। তো যাই হোক, তো এখানে লবণ দিলাম। তো অনেকেই মনে করতে পারেন লবণ বেশি হবে, আসলে এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু তেঁতুল দিছিলাম, টকটা দিলে ভালো লাগে। তো তেঁতুল দেওয়ার কারণে কিন্তু লবণটা পারফেক্টই ছিল। তো আজকের দুপুরে কিন্তু এগুলা দিয়ে কিন্তু চলবে আমাদের, কচু শাক দিয়ে।
এখানে আমি সবাইকে বাদ দিয়ে বাচ্চাদের জন্য নিচ্ছি কচু শাক দিয়ে, ওরা কিন্তু কচু শাকটা খায়। তো বাচ্চাদেরকে ভাত খাওয়াই দেখতে আপনাদের সাথে এ পর্যন্ত ব্লগটা আজকে এতটুকুই রাখবো, বেশি বড় করব না। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।